একজন স্ত্রী ভালো না খারাপ সম্পূর্ণই নির্ভর করে তার স্বামীর উপরে। একটা মেয়ে যখন কারো ঘরে বউ হয়ে আসে সে অনেক স্বপ্ন এবং আশা নিয়ে আসে। মেয়ের ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা পেয়ে নারী হয়ে ওঠে ওই সংসারের সংসারী মহিলা। নারী তার স্বামীর কাছ থেকে এতটুকু পায় তখন সে নারী সংসারের জন্য প্রদীপের মতো জ্বলতে থাকে। ডিউটির প্রেসারে আমার জামাই তেমন একটা ভালোভাবে খাওয়ারই সময় পাচ্ছে না। তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, তাই আমি ভেবেছি দুপুরে তাকে তার পছন্দের খাবারটা রান্না করে সামনে বসিয়ে খাওয়াবো। সে যেহেতু আমাকে শাড়ি পরা দেখতে অনেক পছন্দ করে, তার জন্যই আজকে আমি শাড়ি পরেছিলাম। একটা সময় অনেক শাড়ি পরতাম, মন চাইলেই তাকে শাড়ি পরে সারপ্রাইজ দিতাম। এখন আসলে সময় স্বল্পতার কারণে সেভাবে শাড়ি পরা হয়ে ওঠে না। যেহেতু বাবুকে আমাকে সারাদিন একাই মেনটেন করতে হয়, সেই জন্য একটু কষ্টই হয়ে যায়। গোশ দিয়ে খিচুড়ি রান্না করব, চর্বি বেশি আছে আর কিছু মাংস নিয়েছি সাথে দিয়ে খিচুড়ি রান্না করব। আমার আম্মু এরকম গরুর গোশ দিয়ে খিচুড়ি রান্না করে, সেটা অনেক স্বাদ হয়। আজকে আম্মুর মতো করার ট্রাই করেছিলাম, কিন্তু আম্মুর মতো স্বাদ হয়নি। একে একে সব মশলা দিয়ে মাংসটা ভালোভাবে ভুনা করে নিব। তারপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে 4-5টা হুইসেল দিয়ে নিব। তাতে তেমন একটা সময় নেই, সেও বাসায় চলে আসবে, এই জন্যই প্রেসার কুকারে দিয়েছি, না হলে কড়াই রান্না করতাম। আসলে আমরা প্রেসার কুকারের মাংস রান্না একদমই খেতে পারি না। এই জন্যই প্রেসার কুকারে দিলাম, যেহেতু খিচুড়ির সাথে রান্না করব তেমন একটা সমস্যা হবে না। এখানে আমি চাল ডাল ধুয়ে নিচ্ছিলাম, কিন্তু এই প্রেসার কুকারেই আমার আম্মু খিচুড়িটা মাংস দিয়ে রান্না করে, এত মজা হয়। এর মতো হতে গেলে এখনো আরো অনেক সময় লাগবে। এখন খিচুড়িটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি। খিচুড়িতে আমি একদমই অল্প পানি দিয়েছি, যেহেতু মাংসে অনেক ঝোল রয়েছে, এই মাংসের ঝোল দিয়েই খিচুড়িটা হয়ে যাবে। খিচুড়ির পানিটা একটু ফুটে গেলে আমি মাংসটা এর ভিতরে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মাংস আর খিচুড়ি একসাথে ভালোভাবে মজে যাবে, আরো ভালো লাগবে। সকাল থেকে সবকিছু গোছালেও ডাইনিং টেবিলটা সেভাবে গোছগাছ করা হয়নি বলে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে মুছতে আসলাম। যেহেতু 3টা বেজে যাচ্ছে, প্রায় দুপুরের খাওয়ার সময় হয়ে যাচ্ছে। কয়দিন সে ডিউটির চাপে একদম টাইম টু টাইম খাবার খেতে পারে না, বাসায় থাকতে পারে না, এমন একটা দিন যাচ্ছে তার, আর সাথে আমারও। কারণ আমরা দুইজনই বাসায় থাকি, একজন না থাকলে আরেকজনের আসলে খেতে মন চায় না। হয়তো বাবু একটু বড় হলে তখন আমার ভালো হবে, আমরা দুজন খেয়ে নিতে পারবো মা ছেলে। তো যাই হোক, আমার খিচুড়িটা এখন হয়ে গিয়েছে, এটা আমি সার্ভ করে নিচ্ছি, টেবিলে দিয়ে দিব। সেও বাসায় চলে এসেছে, তাকে ক্যামেরায় দেখায় না, এজন্য কেউ কিছু মনে করবেন না। আসলে আমার হাজবেন্ড ক্যামেরার সাই, সে ক্যামেরার সামনে আসতে চায় না, এই জন্যই তাকে দেখানো হয় না। কিন্তু আমি যা কিছু বলি করি সবকিছু তার জন্যই সব সময়। খিচুড়িটা আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে, আঠালো আঠালো। এমন খিচুড়ি খেতে আসলে অনেক মজা লাগে। সার্ভ করতে যে খাবারটা পড়ে গেল। ক্যামেরার পিছনে এরকম অনেক ঘটনা ঘটে, আরেকদিন আরেকটা ভিডিওতে শেয়ার করব। আজকে চলে যাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।